মুনাফিক। কারণ আমি মিডা ওয়াজ করতেছি, কথা বুঝেন না? আমার কথাগুলো যখন আপনার গায়ে লাগবে, বিঁধবে, সুইয়ের মতন যখন আস্তে আস্তে ঢুকবে, মনে রাখবেন, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে একটু হেদায়েতের বাণী ঢুকতেছে, ওয়াজ ঢুকতেছে, আপনার ইমানের বেটাইতে কি হচ্ছে, চার্জ হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? এই দেশে আর খুন, রাহাজানি, ধর্ষণ, গুম, হত্যা হইতো না। ঠিক কিনা জোরে কান? এই বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এই বাংলার জমিনে যদি কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করা হয়, এই বাংলার জমিন যদি সাহাবা کرامদেরকে অনুসরণ করে পরিচালনা করা হয়, আমার নূর নবীজির জীবন আদর্শ অনুসরণ করে যদি পরিচালনা করা হয়, এই দেশে আর কখনো চোর, বাটপার, ডাকাত, ধর্ষক, চিটিংবাজ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কও? সুন্নিরা কারো দালালি করে না, কে আইলো কে গেল সুন্নিরা কেয়ার করে না, সুন্নিরা কারো পাওয়ারে চলে না, সুন্নিরা মদিনা ওয়ালার পাওয়ারে চলে। ঠিক কিনা জোরে কও? তবে মনে রাখবেন, আমরা হক কথা বলতে পারি, হক কথা বলি, এই জন্য অনেকের গায়ে চুলকানি শুরু হয়। ঠিক কিনা জোরে বলেন? পাওয়ার একটু পাইলে কারে মাইরা কে খাইবো, খালি এই চিন্তা। ঠিক কিনা জোরে বলেন? আবার কয় মুসলমান, আবার কি দাবি করে? কয় মুসলমান। তো নবীজির অনুসরণই তারা করে না, নবীজির জীবন আদর্শই তারা বাস্তবায়ন করে না, সাহাবা একরামদের আদর্শ অনুসরণ এরা করে না, মুসলমান দাবি করে। মনে রাখবেন, মুসলমান মুখে মুখে দাবি করলে হবে না। আমার যুবক যারা আছে, আমি যুবক ভাইদের জন্য কিছু কথা বলি। আমার যুবক ভাই যারা এখানে এসেছেন, এখানে অধিকাংশ যুবক, ঠিক না? যারা এখানে উপস্থিত হয়েছে, এখানে প্রায় 60% যুবকরা উপস্থিত হয়েছে। মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা, যাই কিছু আমরা অর্জন করি, যা কিছুই আমরা হাসিল করি, দেখবেন এর পিছনে যুবকদের ভূমিকা আছে না নাই? আছে না নাই? যত আন্দোলন বলেন, গণঅভ্যুত্থান বলেন, যাই বলেন না কেন, সব আন্দোলনের পিছনে যুবকদের ভূমিকা আছে না নাই? এই ইসলাম যে কায়েম হয়েছে, এই যে সাহাবা একরামরা যারা ইসলাম কবুল করেছে প্রথমে, আপনারা যদি ইতিহাস পড়েন, হাদিস পড়েন, দেখবেন অধিকাংশ যুবক অবস্থায় কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 37 বছর। কত বছর? জোরে বলেন। 37 বছর, মানে 37 বছর। আবার 37 বললে অনেকে মনে করবে যে 35। ঝামেলা আছে না নাই? কমু একটা বুঝে নেব, আর একটা বুঝেন নাই, বুঝলে বোঝপাতা, না বুঝলে তেজপাতা। ঠিক কিনা জোরে বলেন? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেছেন, তখন তার বয়স ছিল 26 বছর। একদম তাগড়া যুবক। ঠিক কিনা জোরে বলেন? মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম গ্রহণ করে, বয়স ছিল 5 বছর। জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে প্রথমে যারা ইসলাম গ্রহণ করেছে, কবুল করেছে, বেশিরভাগ সাহাবী যুবক ছিল, তরুণ ছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে বর্তমানও আমার যুবকরা যদি আতশবাজি না ফুটিয়ে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের সঙ্গে হাত না মিলিয়ে, যারা ওলি বিদ্বেষী, নবী বিদ্বেষী, সাহাবী বিদ্বেষী, এদের সঙ্গে তাল না মিলিয়ে যদি ওলি প্রেমিক হয়ে যায়, হক্কানি উলামায়ে কেরামদের সঙ্গ দেয়, হক্কানি পীর মাশায়েখদের দরবারে যায়, সোহবতে যায়, আমি মনে করি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়তের বাংলাদেশ। বলেন ঠিক কিনা ঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য দিয়ে দিয়েছি উত্তম আদর্শ, তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও
ও নবীর আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা কালামের 4 নম্বর আয়াতের মধ্যে বলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে উত্তম চরিত্রের অধিকারী করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, ও আমার বান্দারা, আমার হাবিবের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। কেমন আদর্শ? কেমন আদর্শ? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দেখা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখা ইহুদি খ্রিস্টানরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতো, সাহাবী হয়ে যাইতো। আর বর্তমান আমাদের চরিত্র দেখা ইহুদি খ্রিস্টানরা মুসলমান হওয়া তো দূরের কথা, আরো 50 মাইল পিছনে দৌড়ায়। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, কেমন আদর্শ হওয়া লাগবে জানো? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার রাস্তায় সব সময় একজন বুড়ি মহিলা কাঁটা বিছায়া রাখতো। কাঁটা কি বিছায়া রাখতো? জোরে বলেন। কাঁটা বিছায়া রাখতো। আর আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে যখন হাইটা যাইতো, ওই কাঁটাগুলো আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে ঢুইকা যাইতো। আর ওই বুড়ি মহিলা, ইহুদি মহিলা, ওই বেঈমান মহিলা দেখে অনেক বেশি খুশি হইতো, আনন্দে আত্মহারা হয়ে যাইতো। হঠাৎ করে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করলেন, আর রাস্তার মধ্যে কোনো কাঁটা দেখা যায় না। কি দেখা যায় না? কয়েকদিন হলো কোনো কাঁটা রাস্তার মধ্যে দেখা যায় না। এবার আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেছে, কি ব্যাপার, আমার রাস্তায় তো প্রতিদিন একজন বুড়ি মহিলা কাঁটা বিছায়া রাখতো, কাঁটা বিছায়া রাখতো, কিন্তু এখন তো রাস্তায় কয়েকদিন হলো কোনো কাঁটা দেখি না। আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মহিলার বাড়ি খোঁজা শুরু করলো। খুঁজতে খুঁজতে ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেছে। গিয়া দেখে ওই বুড়ি মহিলা অসুস্থ অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে ঢুইকা দেখে পুরা ঘরটা ময়লা আবর্জনায় ভরপুর হয়ে গেছে। সমস্ত কাপড় চোপড়গুলো ধোয়া ছাড়া ময়লা অবস্থায় পড়ে আছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মহিলার ঘরটা পরিষ্কার করে দিলেন, এবং আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বুড়ি মহিলার কাপড় চোপড়গুলো সবগুলো ধুয়ে দিলেন। আমার নবীজি এই বুড়ি মহিলার জন্য খাবারের ব্যবস্থা করলেন। আমার নবীজি সেবা কইরা ওই বুড়ি মহিলা যখন সুস্থ হয়ে গেছে, ওই বুড়ি মহিলা যখন চোখ খুলেছে, তাকায়া দেখে আমার মায়ার নবীজি বইসা আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুড়ি মহিলা ডাক দিয়া বলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বুঝি আমার প্রতিশোধ নিতে আসছো? আমি অসুস্থ হয়েছি শুনে তুমি আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছো? আমি তোমার রাস্তায় প্রতিদিন কাঁটা বিছায়া রাখি, হয়তো তুমি আমার নাম জেনে গেছো, এই জন্য তুমি আমার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসছো। ও মুহাম্মদ, তুমি কি আমাকে মারার জন্য আসছো? আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, ও বুড়ি মহিলা মা, আমি আপনার থেকে প্রতিশোধ নিতে আসি নাই। আপনি প্রতিদিন আমার রাস্তার মধ্যে কাঁটা বিছায়া দেন, কাঁটা প্রতিদিন আমার পায়ের কদম মোবারকের মধ্যে ওই কাঁটা যখন ঢুকে যায়, আপনি দেখে আনন্দ পান, আপনি মজা নেন। কিন্তু কয়েকদিন হলো
আমার রাস্তায় আর কেউ কাঁটা বিছায়া দেয় না। এই জন্য আমি আপনার খোঁজ নেওয়া আরম্ভ করলাম, আপনার কোনো সমস্যা হয়েছে কিনা, আপনি কি অসুস্থ হয়েছেন নাকি কোথাও চলে গেছেন। আমি টেনশনে পড়ে গেলাম। খোঁজ নিতে 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 আমি আপনার বাড়িতে চলে আসলাম। আমি আপনার বাড়িতে যখন আসলাম, আমি আয়েশা দেখি আপনি অসুস্থ অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছেন। আপনার ঘরের মধ্যে দেখি পুরা ময়লা আবর্জনায় ঘরটা ভরপুর হয়ে আছে। আমি আপনার ঘরটা পরিষ্কার করে দিলাম, আপনার কাপড় চোপড় গুলো ধৌত করে দিলাম, আপনার সেবা যত্ন করলাম। আপনার মাথার কাছে যে ফলগুলো আছে, এই ফলগুলো আপনার জন্য এনে রেখেছি, আর আপনি ফল খেয়েছেন। আপনার সেবা যত্ন করার কারণে আজকে আপনি সুস্থ হয়ে গেছেন। ও বুড়ি মহিলা মা, আপনি এবার আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। আমি আপনার থেকে প্রতিশোধ নিতে আসি নাই, আমি আপনাকে মারার জন্য আসি নাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে ঘর থেকে যখন বের হয়ে রওনা হবে, পিছন দিক দিয়ে ওই বুড়ো মহিলা ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, আমি আপনাকে চিনতে পারি নাই। যেই মানুষের রাস্তার মধ্যে আমি প্রতিদিন কাঁটা বিছায় রাখতাম, কাঁটা বিছায় রাখতাম, আর ওই মানুষটা প্রতিদিন আমার কাঁটা বিছানোর আঘাতে আঘাতপ্রাপ্ত হইতো, কষ্ট পাইতো। কিন্তু যেই মানুষটাকে আমি এত বেশি কষ্ট দিলাম, এত বেশি আঘাত দিলাম, ওই মানুষটা আমার কাছ থেকে প্রতিশোধ নিতে আসে নাই। আমি অসুস্থ, এই জন্য আমাকে সেবা যত্ন কইরা যে ব্যক্তি সুস্থ কইরা তুলতে পারে, ইনি আর কেউ হতে পারে না। ইনি হলো আল্লাহর প্রেরিত রাসূল নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে maaf করে দেন আর পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। চলবে নি? জোরে কোন। আলোচনা শুরু কইরা আসল জায়গায় যামু, আগে আলোচনা টাইনা লই। আর গল্প গুজব মারার সময়ও নাই, বেশি গান গাওয়ার সময়ও নাই। আমি আবার ওয়াজের মধ্যে বাউলদের মতো গান গাই না। কথা বুঝতে পেরেছেন? আমাদের অনেক সুন্নি আলেম আছে যারা ওয়াজের মধ্যে 1 ঘন্টা, ওয়াজের মধ্যে আধা ঘন্টা গায় গান, বাউলদের গান। আছে না নাই? এদের কারণে সুন্নিরা প্রশ্নবিদ্ধ, ঠিক কিনা বেঠে? ডাব্লিউরা যখন আমাদের আলোচনাগুলো শুনে দেখবেন ওখানে বাজে কমেন্ট করে আর বলে তোমরা ওয়াজ করলা 1 ঘন্টা, সেখানে তো গান গাইলা আধা ঘন্টা, ওয়াজ করলা কই? বলে কি বলে না? এদের কারণে প্রশ্নবিদ্ধ, আর এদের চাহিদাও বেশি, ঠিক কিনা? জোরে কন। যারা ওয়াজ একটু রঙ্গিলা মঙ্গিলা ডঙ্গিলা করতে পারে, এক চাহিদাও বেশি। আর যারা ওয়াজ একটু নাচানাচি করতে পারে না, একটু ডিস্কো ডিস্কো দিতে পারে না, এক চাহিদাও কম, ঠিক কিনা? জোরে বলেন। কথা কি বুঝতেছেন? আমার কথা বুঝতেছেন? তাহলে একটা আওয়াজ দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহিনশাহে শ্রীকুট। আপনারা একটু স্লোগান দিবেন, একটু কথা বলবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আওয়াজ একটু জোরে জোরে দিয়েন। কারণ রাত যেহেতু 1টা বাজে নি, 1টা বাজে যেতেছে গা, যত রাত হবে তত ঘুম আসবে, শরীর ঠান্ডা হয়ে যাবে, বরফ হয়ে যাবে, আবার ঘুম চলে আসবে। তো হুজুরে এত কম্বল দিবে কোন জায়গাতে? ঠিক কিনা? জোরে খন।
আবার উল্টা বুঝছেন না, অনেকে তো ওয়াজ উল্টা বুঝ জ্বালায়। কি বুঝ জ্বালায়? ওই এক হুজুরে ওয়াজের মধ্যে বলে, কয় মানে কবরের ওয়াজ করছে আর কি, যে কবরে আযাব সম্পর্কে ওয়াজ করছে। শ্রোতারা কান্না, কি হায় রে কান্না, কান্না ঠেলায় অস্থির। হুজুরে কান্নার ওয়াজ করায় শেষে বলছে যে নামাজ পড়া লাগবে। কি পড়া লাগবে? কিছু আপনাদের কি বলে, কিছু ওই যে একটু সরল সোজা টাইপের মানুষ আছে না, ওয়াজে যায় সরল সোজা, মানে আপনাদের ভাষায় কি বলে? বেদম বলে। বেদম কি বলে? বোকা টাইপের। এখন এরকম এক ব্যক্তি গেছে ওয়াজ শুনতে, ওয়াজ শেষ, কান্না করতে করতে বাড়ি গেছে। কান্না করছে, রাতের বাকি অংশ কান্না করছে, এর পরের দিনও কান্না করে, এর পরের দিন আসর পর্যন্ত কান্না করে। কিন্তু কান্না করে কিন্তু সিগারেট খাওয়া ছাড়ে না। কি খাওয়া ছাড়ে না? আজান দেয়, বউ ডাক দিয়া কয়, স্বামী গো আজান দিচ্ছে, তুমি মসজিদে যাও। কয় এই বড় টেনশনে আছি। কয় কিসের টেনশন? কয় কালকে রাত্রে হুজুর ওয়াজ করছে কবরে আযাব। কবরে আযাবের ওয়াজ শুনে আমার ভিতরে সব সাদামাদা হয়ে গেছে, কিছু নাই, জাঙ্কার হয়ে গেছে। এই টেনশনে আমি অস্থির, এই জন্য আমি কান্না করি আর সিগারেট খাই। কয় টেনশন দূর করতে কি খাই? এখন বউ ডাক দিয়া কয়, তোমার কবরের যদি এত ভয় ঢুকে মৃত্যুর, তো তুমি মসজিদে যাবে, নামাজ পড়বা, তুমি সিগারেট টানো কে? তুই বুঝবি না, এটা টেনশন দূর হওয়ার সিগারেট। সিগারেট খাইলে নাকি টেনশন দূর হয়, এটা নাকি ভিটামিন। কি জোরে বলেন? আবার অনেকে কয় এটা ভিটামিন না, খালি টয়লেটও নাকি ক্লিয়ার হয়। সিগারেট খালি যে টেনশন দূর করে না, না, অনেকে টয়লেটে বসে জনমের টানা টানে, টয়লেটের ফাঁকা দিয়া দমা বাইরে লাগে, জানা বিরিফ খিলে দমা বাইর হয়। ঠিক কিনা জোরে কন? আচ্ছা টয়লেটে বই এই জন্য সিগারেট খাওয়া লাগবে? সিগারেট খাওয়ার জায়গা কি আর নাই? টয়লেটের গন্ধ আর সিগারেটের গন্ধ সমান সমান, ভিটামিন প্লাস। নাউজুবিল্লাহ বাড়ি যাইয়া কইন, আর জোরে কন নাউজুবিল্লাহ। সিগারেট খান একটু কমাইয়া দেন, আস্তে 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 কমাই দিয়ে খাওয়াই বন্ধ করে দেন। রাজি আছেন সবাই? আতুড়ে লাভ নাই, রাজি তো নাই, এতে কইয়া লাভ নাই, খাবেনই খাবেন। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ও নবীর আশিকের দল, আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে আর কোনো অশান্তি, ঝামেলা, ফিতনা, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি হবে না। জোরে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরামরা যেভাবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন, অনুকরণ করতেন, সাহাবায়ে কেরামরা যেইভাবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সাহাবায়ে কেরামদের জীবনে বাস্তবায়ন করত, আমাদের জীবনেও বাস্তবায়ন করার দরকার আছে না নাই? আমি যদি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা বলি, আপনারা স্পষ্ট হয়ে যাবেন, ক্লিয়ার হয়ে যাবেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের শাসন আমলকালে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে, অর্ধ পৃথিবী শাসন করেছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী যখন শাসন করেছে, যখন খেলাফতের দায়িত্ব ছিল, যখন খলিফা ছিল, ও নবীর আশিকের দল, কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছে জানেন? রাষ্ট্রীয় একটা সম্পদ, এক পয়সার সম্পদ কখনো নিজের জন্য, নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করে না। জোরে কন্না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুজন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে একদিন কান্না করে বাড়িতে এসে আর স্ত্রীকে বলে, ও আম্মা জান, আমাদেরকে নতুন কাপড় বানায়া দেন। আমরা আমিরুল মুমিনিন
আমরা এই অর্ধ পৃথিবী যিনি শাসন করে তার সন্তান আমাদেরকে মানুষে তিরস্কার করে, হাসি ঠাট্টা করে, বিদ্রুপ করে। আর সামনে ঈদ আসতেছে, এই ঈদের সময় আমাদেরকে দুইটা নতুন জামা বানায়া দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে এসেছে, স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, সামনে ঈদ চলে আসছে, আমাদের কাপড় চোপড়ের দরকার নাই, আমাদের দুইজন সন্তানের জন্য দুইটা নতুন জামা কিনা আনেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, স্ত্রী গো, আমি যেই কোষাগার থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে যেই বেতন আমি পাই, যেই হাদিয়া আমি পাই, এই হাদিয়া দিয়ে তো নিজেরই খাইতে কষ্ট হয়, চলতে ফিরতে কষ্ট হয়, আবার কিভাবে সন্তানের জন্য ঈদের দিন নতুন জামা কিনে আনবো, সম্ভব না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি 1 মাসের বেতন আগাম নিয়ে আনান, অগ্রিম নিয়ে আনান। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, রাষ্ট্রীয় কোষাগারের যিনি দায়িত্ব আছে, খাদ্যমন্ত্রীর দায়িত্ব যিনি আছে, তার কাছে চিঠি লিখলেন। ওই চিঠিতে লেখা ছিল যে আপনি আমাকে 1 মাসের বেতন অগ্রিম দেন, আগাম দেন, 1 মাসের বেতন আমার অগ্রিম প্রয়োজন। ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠি যখন হাতে পেয়েছে, চিঠি পরে আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিলেন, ও আমিরুল মুমিনিন, আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি যদি আপনি 2টা কথার গ্যারান্টি দিতে পারেন। কয়টি কথা? 2টি কথার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে অগ্রিম 1 মাসের বেতন আমি দিতে পারবো। 1 নম্বর কথা হলো, 1 নম্বর কথার গ্যারান্টি হলো, আপনি যে 1 মাস বেঁচে থাকবেন, আগামী 1 মাস যে বেঁচে থাকবেন, এই 1 মাস বেঁচে থাকার গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে। আর 2 নম্বর গ্যারান্টি হলো, 1 মাস যে আপনাকে খলিফা হিসাবে প্রজারা মানবে, এই কথার গ্যারান্টি আপনাকে দেওয়া লাগবে। এই 2টা কথার গ্যারান্টি যদি আপনি দিতে পারেন, তাহলে আমি আপনাকে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারবো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেমন আদর্শ, কেমন আদর্শ, কেমন আদর্শ সাহাবায়ে কেরামরা বাস্তবায়ন করেছে, আর আমরাই বা কেমন আদর্শ বাস্তবায়ন করি। অর্ধ পৃথিবীর খলিফা, অর্ধ পৃথিবী যিনি শাসন করেছেন, অর্ধ পৃথিবীর বাদশা যিনি, খলিফা যিনি, এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অগ্রিম বেতন নেওয়ার জন্য রাষ্ট্রীয় কোষাধ্যক্ষের কাছে চিঠি লিখে পাঠায়। আর আমাদের বর্তমান সমাজে যদি একজন কোন রকম যদি কোন দলের সহ সভাপতি হতে পারে, পুরা এলাকা সুইসা খায়া ফেলায়। ঠিক কিনা জোরে বলেন? অতীতে দেখেন নাই, ওই যে করোনার সময় অনেক নেতার খাড়ের নিচ দিয়া বাইর হইছে জমিন তেলের খনি, কথা বলছে না। আজকে আলোচনা বিষয় দিছেও একেবারে বরাবর, খাপে খাপ, জায়গা বরাবর যাবে। ওয়াজ কারো গায়ে লাগবে, কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে, এটাই স্বাভাবিক। ঠিক কিনা জোরে বলেন? হক কথা গায়ে লাগবে। আমার ওয়াজ যদি আপনার গায়ে না লাগে, মনে করবেন আমি মুনাফিক, কারণ আমি মিডা ওয়াজ করতেছি, কথা বুঝেন নাই? আমার কথাগুলো যখন আপনার গায়ে লাগবে, বিঁধবে, সুইয়ের মতন যখন আস্তে আস্তে ঢুকবে, মনে রাখবেন, তাহলে বুঝবেন যে আপনার মধ্যে একটু হেদায়েতের বাণী ঢুকতেছে, ওয়াজ ঢুকতেছে, আপনার ইমানের বেটাইতে কি হচ্ছে, চার্জ হচ্ছে। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, বর্তমান সমাজ পরিচালনা যারা করে, বর্তমান আমাদের সমাজের নেতা নেত্রীরা যদি আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করত, সাহাবায়ে কেরামদেরকে যদি অনুসরণ করত, অনুকরণ করত, এই দেশে আর কোনো রাস্তায় ফকির, মিসকিন, গরিব খুঁজে পাওয়া যাইতো না। ঠিক কিনা জোরে বলেন?
সোনার বাংলাদেশ, শান্তির বাংলাদেশে পরিণত হয়ে যাইতো, এই দেশে আর খুন, রাহাজানি, ধর্ষণ, গুম, হত্যা হইতো না। ঠিক কিনা জোরে খান। ও নবীর আশিকের দল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ওই চিঠি যখন এসেছে, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই চিঠির দিকে তাকায়া তাকায়া চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়া বলে, স্ত্রী গো, এই দেশ পরিচালনার জন্য এই এত কষ্ট আমি করেছি, আমি এমন একজন কোষাধ্যক্ষ পেয়েছি যে কখনো ইসলামের বাইরে, আমার নবীজির আদর্শের বাইরে কখনো বেইনসাফি কাজ করবে না, আদর্শের বাইরে কোনো কাজ করতে পারে না, করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশে যদি খাদ্যমন্ত্রী হইতে পারে তো হয়তো পুরা কাম হইছে, পুরা ব্যাংক গায়েব। কথা বলছে না, পুরা ব্যাংকের টাকা গায়েব, কোটি কোটি টাকা হদিস নাই, গায়েব হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। এই বাংলার জমিনে যদি ইসলামী হুকুমত কায়েম হয়, এই বাংলার জমিনে যদি কোরআন সুন্নাহ দিয়ে পরিচালনা করা হয়, এই বাংলার জমিন যদি সাহাবা کرامদেরকে অনুসরণ করে পরিচালনা করা হয়, আমার নূর নবীজির জীবন আদর্শ অনুসরণ করে যদি পরিচালনা করা হয়, এই দেশে আর কখনো চোর, বাটপার, ডাকাত, ধর্ষক, চিটিংবাজ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে কও। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, শাহী শাহে শ্রীপুর জিন্দাবাদ, শাহী শাহে মদিনা জিন্দাবাদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হয়নি? জোরে বলেন। আপনারা কি মাইন্ড করতেছেন নাকি যে হুজুর ওয়াজ করতে করতে দেশে ঢুকে তা দেশের বাইরে ঢুকে যাইতাম? কথা বলছে না। এখন তো আবার সুদের বয়ানও করা যায় না, ঝামেলা। কথা বলছে না। সুদের বিরুদ্ধে বয়ান করলে আবার আইসা কমেন্ট করে কয় দালাল। আমি বললাম সুদের বয়ান করলাম কোরআন থেকে, সূরা বাকারা থেকে, সূরা আল ইমরান থেকে, সূরা নিসা থেকে, এখানে দালাল কি হলো? কয় 17 বছর তো তোমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করো নাই। আমি বললাম প্রত্যেক ওলামায়ে কেরাম সুদের বিরুদ্ধে ওয়াজ করে, কারণ সুন্নি ওলামায়ে কেরামরা কারো দালালি করে না, কারো পাওয়ারে চলে না। সুন্নিরা চলে মদিনা ওয়ালার পাওয়ারে। ঠিক কিনা বলেন? সুন্নিরা কারো দালালি করে না। কে আইলো কে গেল সুন্নিরা কেয়ার করে না। সুন্নিরা কারো পাওয়ারে চলে না, সুন্নিরা মদিনা ওয়ালার পাওয়ারে চলে। ঠিক কিনা জোরে কোন? তবে মনে রাখবেন, আমরা হক কথা বলতে পারি, হক কথা বলি, এই জন্য অনেকের গায়ে চুলকানি শুরু হয়। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বলতেছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে আমার মায়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ বাস্তবায়ন করেছে জানেন? কিভাবে দেশ পরিচালনা করেছে জানেন? যখন খেলাফতের দায়িত্বে ছিল, খলিফার যখন দায়িত্বে ছিল, অনেক কিছু লোক এসেছে, আত্মীয় স্বজন এসেছে। আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার সামনে দাঁড়ায়া বলে, ও আমিরুল মুমিনিন, আমরা কি আসতে পারি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আপনারা আসবেন, কি সংক্রান্ত বিষয় কথা বলবেন? বলে, আমার ব্যক্তিগত কথা। আপনার ব্যক্তিগত কথা? বলে, তাহলে 2 মিনিট পরে আমার কামরার মধ্যে প্রবেশ করেন। এই বলে ওই যে মোমবাতি ধরায়া যে রাষ্ট্রীয় কাজ করতেছিল
ওই মোমবাতি নিবায়া দিছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা মোমবাতি পকেট থেকে বের করে ধরাইছে। মেহমানদেরকে রুমের মধ্যে ডাকলেন। মেহমানরা বড় আশ্চর্য হয়ে গেল। ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, হিকমত তো বুঝলাম না। আমরা যখন আসার জন্য অনুমতি চাইলাম, আপনি বললেন 1 মিনিট দাঁড়ায়া থাকতে। আবার আপনি যেই মোমবাতিটা ধরানো ছিল ওই মোমবাতি নিবায়া দিয়া নিচে রেখে দিলেন, আর একটা মোমবাতি ধরাইলেন। তারপর আমাদেরকে রুমের মধ্যে ডাকলেন। মানি তো বুঝলাম না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ভাইয়ারা শোনো, তোমরা যখন আসছো যেই মোমবাতিটা জ্বালানো ছিল ওই মোমবাতি হলো রাষ্ট্রীয় টাকায় কেনা, রাষ্ট্রের কাজে ব্যবহৃত হবে। এই জন্য যেহেতু তোমাদের ব্যক্তিগত কথা বলবা, আমার ব্যক্তিগত কথা বলবা, এই জন্য ওই মোমবাতি নিভায়া দিয়া রাইখা দিছি। আর এখন যে মোমবাতিরা ধরাইছি এই মোমবাতি হলো আমার টাকায় কেনা, এই জন্য আমি এই মোমবাতি ধরাইছি। এখন আমার যত ব্যক্তিগত কথা আছে এই মোমবাতি জ্বালানো অবস্থায় তোমরা বলতে পারবা, কোনো সমস্যা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আহা, কেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, কেমন ভাবে আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করেছে, অনুকরণ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, হাবিব আপনি তাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানায়া দেন, তারা যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চায়, আমি আল্লাহর প্রিয় বান্দা যদি হইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুসরণ করে আপনি নবীজিকে যদি অনুকরণ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়া দিলাম তাদেরকে আমি আল্লাহ ভালোবাসবো, তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা অনুসরণ করবে না, আপনার জীবন আদর্শ তাদের জীবনে বাস্তবায়ন করবে না, আপনাকে মহব্বত করবে না, আপনাকে অনুকরণ করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিচ্ছেন, যারা আমার হাবিবকে অনুসরণ করবে না ফাইন তাওয়াল্লাউ, যারা মুখ ঘুরায় নিবে, মুখ ফিরায় নিবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বেঈমানদেরকে ভালোবাসি না। ঘোষণা দিয়েছেন কে? যারা আমার মায়ান নবীজির জীবন আদর্শ অনুসরণ করবে না, আমার মায়ান নবীজিকে ভালো না বাসবে, আমার মায়ান নবীজিকে অনুকরণ করবে না, ভালোবাসবে না, আমার মায়ান নবীজির জীবন আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়ন করবে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে তারা কাফের। তারা কি জোরে বলেন? তারা কাফের। তারা কি জোরে বলেন? তারা কাফের। ও নবীর আশিকের দল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরো একটি যদি ঘটনা বলি, আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে বৃহস্পতিবার দিন রাতের বেলা সবাইকে পাঞ্জাবির কাপড় বা জামার কাপড় বিতরণ করা হয়েছে। যেই জামার কাপড় বিতরণ করা হয়েছে ওই জামার কাপড় দিয়ে একটা পাঞ্জাবি বানানো সম্ভব না, ছোট ছোট কাপড়। তারপরের দিন জুমার নামাজে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় যখন খুতবা দিতে উঠবে, খুতবা দিবে ভাব, এমন সময় একজন দাঁড়ায় বলে, ও আমিরুল মুমিনিন, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। আমিরুল মুমিনিন বলে, বলো তোমার কি প্রশ্ন আছে বলো। ওই ব্যক্তি দাঁড়ায় বলে, গতকাল রাতের বেলা
আপনিও যতটুকু কাপড় নিয়েছেন আমাদেরকেও ততটুকু কাপড় দিয়েছেন, আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরকেও ততটুকু কাপড় দিয়েছেন, কিন্তু আমাদেরকে যেই কাপড় দিয়েছেন ওই কাপড় দিয়ে আমরা একটা জামা বানাইতে পারি নাই। আর আপনাকে আপনার গায়ে যেই কাপড়টা দেখতেছি এটা তো এই জামার কাপড় দিয়েই বানাইছেন। এত বড় জামার কাপড় আপনি কোথায় পেয়েছেন? আপনি কি কোষাগার থেকে কি না বইলা নিছেন? দেখেন প্রশ্ন কাকে করে? অর্ধ পৃথিবী যিনি শাসন করেন, যিনি খলিফার খেলাফতের দায়িত্বে আছে, তাকে এই প্রশ্ন করে প্রজা। কাকে করে এই প্রশ্ন? যদি বর্তমান জামানায় যদি কোন মেম্বার চেয়ারম্যানকে করেন, আপনাকে পুরা এলাকা সারা কইরা দিবে, ঠিক কিনা জোরে কান? ও নবীর আশিকের দল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, তুমি যেই প্রশ্ন করেছ এই প্রশ্ন সুন্দর একটি প্রশ্ন করেছ। এটা শুধু তোমার প্রশ্ন না, আমি যতটুকু রাষ্ট্র শাসন করি, অর্ধ পৃথিবী শাসন করি, সকলের মনে এই প্রশ্ন আছে না নাই? সকলের মনে এই প্রশ্ন আছে। তবে এই প্রশ্নের জবাব আমার দেওয়ার প্রয়োজন নাই। আমার যে সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর, আমার সন্তান দিয়া দিলেই যথেষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায়া বলে, ও ভাই শোনো, আমি ওমর আমিরুল মুমিনিনের সন্তান, আমার বাবা অর্ধ পৃথিবী শাসন করে, কিন্তু আমি টুপি কাপড় দিয়া টুপি বানায়া তারপরে বিক্রি করে তারপরে আমি পেট চালাই। আমি সন্তান হওয়া সত্ত্বেও আমার বাবাকে একটা কাপড় জুব্বা আমি বানায়া দিতে পারি নাই। গতকাল রাতের বেলা আমাকেও যেই কাপড় দেওয়া হয়েছে তোমাদেরকেও সেই কাপড় দেওয়া হয়েছে, আর আমার বাবা আমিরুল মুমিনিন ওই কাপড় নিয়েছে। আমার নিজের কাপড়টাও আমার বাবাকে আমি দিয়ে দিয়েছি। এই দুইটা কাপড় যেন একত্রিত করে সুন্দর একটা জুব্বা বানাইতে পারে, জামা বানাইতে পারে, এই জন্য আমার কাপড়টা আমি আমার বাবাকে দিয়ে দিয়েছি। এই দুইটা কাপড় মিলায়া একটা পাঞ্জাবি বানিয়েছে, জামা বানিয়েছে, এই জন্য এত সুন্দর একটি জামা হয়েছে। তোমরা প্রশ্ন পেয়ে প্রশ্নের উত্তর পেয়েছ। সকলে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ও নবীর আশিকের দল, কেমন ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, দয়াল নবীজির জীবন আদর্শ কেমন ভাবে বাস্তবায়ন করেছে। আমরা যদি সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা অনুসরণ করি, আমার নবীজিকে যদি আমরা অনুসরণ করি, তাহলে এই রকম রাষ্ট্র সমাজ গঠন আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, নবীজি বলেছে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত দুইটা জিনিস আঁকড়ায়া ধরবে। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, দুই নাম্বার সুন্নাত রাসূলি, আমার রেখে যাওয়া সুন্নত। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। তাহলে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, এই দেশে এই সমাজে কখনো আর কোনো দাঙ্গা হাঙ্গামা লাগবে, অবিচার হবে, জুলুম হবে, অন্যায় হবে, করাপশন হবে না, দুর্নীতি আর হবে না। আর না হলে যে যায় লঙ্কায় সে হয় হনুমান, ঠিক কিনা জোরে বলেন? যে যায় লঙ্কায় সে হয় কি? হনুমান। জোর যার মুল্লুক তার, খালি খাওয়ার তালে তাহি আমরা, পাওয়ার একটু পাইলে কারে মাইরা কে খাইবো, খালি এই চিন্তা, ঠিক কিনা জোরে বলেন? আবার কয় মুসলমান, আবার কি দাবি করে? মুসলমান। তো নবীজির অনুসরণ তারা করে না, নবীজির জীবন আদর্শই তারা বাস্তবায়ন করে না, সাহাবায়ে কেরামদের আদর্শ অনুসরণ এরা করে না, মুসলমান দাবি করে। মনে রাখবেন, মুসলমান মুখে মুখে দাবি করলে হবে না, মুসলমান এটা অন্তর দিয়ে দাবি করতে হবে। আশিক রাসূল মুখে মুখে দাবি করলে হবে না, কাজে কর্মে পরিণত করে দেখানো লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আমার